প্রিয় দর্শক, আমি সত্যের সন্ধানী কৃষ্ণ আবারও চলে এলাম একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে। খবরটা খুবই দুঃখের। আজ ভোর রাতে প্রায় 3:30 নাগাদ আমাদেরই বাংলা রাজ্যের পড়শি রাজ্য ঝাড়খণ্ডে ঘটে গেছে এক ভয়াবহ রেল দুর্ঘটনা। এখনো পর্যন্ত যা জানা গেছে তাতে 2জন লোকো পাইলট প্রাণ হারিয়েছেন, আর কিছু সিআইএসএফের জওয়ান যারা সিকিউরিটি গার্ডের ছিল অনেকেই জখম হয়েছেন। দর্শক, কয়েকদিন আগে উড়িষ্যার এক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বাংলার এক যাত্রী। এবার ফের আবারও বাংলার পশ্চিম রাজ্য ঝাড়খণ্ডে ভয়াবহ রেল দুর্ঘটনা। কি নিদারুণ একটা খবর। যতটুকু জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ বলে একটা এলাকা আছে, সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে। দুটি মালবাহী ট্রেন মুখোমুখি হয়ে যাওয়ায় তাতে সংঘর্ষ হয় এবং তাতে কয়লা বোঝাই থাকায় আগুন লেগে যায়, আর তার ফলেই এই ভয়াবহ রেল দুর্ঘটনাটা ঘটে। এদিকে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ভারতীয় রেলের কোনো যোগ নেই বলে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন। কেন? তার কারণ হচ্ছে এটি একটি প্রাইভেট লাইন। যেখানে এই ট্রেন দুর্ঘটনাটা ঘটেছে সেটা এনটিপিসির প্রাইভেট লাইন বলে জানা গেছে। এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এই প্রাইভেট কোম্পানির এটা একটা প্রাইভেট লাইন। সেখানেই এই মালগাড়ি দুটোর সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে এবং এতে কয়লা বোঝাই থাকায় সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এনটিপিসির তরফ থেকে মালদা ডিভিশনের কাছে সাহায্য চাওয়া হয়। সঙ্গে সঙ্গে কিছু ক্রেন এবং যাবতীয় উদ্ধার কার্যের জিনিসপত্র সহ সেখানে রওনা করে দেওয়া হয়। দর্শক, ঘটনাটি খুবই দুঃখের। আমরা দেখতে পাচ্ছি ইদানিং এত আধুনিকরণ, এত কিছু হচ্ছে, কিন্তু কিছু সময় পরপরই কোথাও না কোথাও এরকম দুর্ঘটনা ঘটেই চলছে। সময় এসেছে দর্শক, এসব জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখা উচিত। কেনই বা মানুষের প্রাণ যাবে এইভাবে? নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল তো আছেই। রেল কর্তৃপক্ষকে এই বিষয়ে সম্পূর্ণভাবে কঠোরভাবে জিনিসটাকে দেখা উচিত। এত আধুনিকরণ হচ্ছে, তবুও কেন এই ধরনের ঘটনা ঘটছে? কেন মানুষের প্রাণ যাচ্ছে? কেন মানুষ মারা যাচ্ছে? জানমালের লোকসান হচ্ছে? এটা তো কাম্য নয় দর্শক। যাই হোক, যারা মারা গেছেন তাদের প্রতি আমার সমবেদনা। যারা আহত হয়েছেন তারা যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন তার কামনা জানাই। এই বিষয়ে নতুন কোনো আপডেট থাকলে দর্শক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এই পর্যন্তই এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কোনো ভালো লেগে থাকে, আমার এই ইনফরমেশনটা যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর আমার এই নতুন ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও উৎসাহ নিয়ে আরও নতুন নতুন খবর
আশেপাশের চারপাশের খবর আপনাদের কাছে উপস্থাপন করতে পারি।